চিহ্নিত ফ্যাসিস্টরা তাদের পতন হলেও এখনো পর্যন্ত কোটার যৌক্তিক সংস্কার তো দূরে থাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটি প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত অবৈধ পরিবারতন্ত্র, অযৌক্তিক একটি অবৈধ কোটা এখনো পর্যন্ত তারা চালু রেখে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। আমরা বিগত 2 মাসে বিভিন্ন ধরনের প্রতিবাদ সমাবেশ করে তাদেরকে জানান দিয়েছি এটার ভয়াবহতা কতটা, এটার মানে কতটা ভয়াবহ হতে পারে, এটার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু তারপরেও তারা আমাদের কাজের ভ্রুক্ষেপ না করে গতকাল তারা 1% বহাল রেখেছে এবং অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের এই ভিসি প্রভিসি তারা আমাদেরকে নিয়ে তাদের ফেসবুক পোস্টে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ব্লেম দিয়েছে, আমরা নাকি তাদের কাছে অন্যায় আবদার করতেছি। আমরা আপনাদেরকে বলতে চাই আমাদের কাছে যদি অন্যায় আবদার হয় তাহলে আপনারা কাদের জ্বালানি করতেছেন অবশ্যই জবাব দিতে হবে। এবং আপনারা যে যুক্তি দেখাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের যারা সুইপারের ছেলে যেন সুইপার না হয়, মালির ছেলে যেন মালি না হয়, আপনাদেরকে একটা কথাই বলি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইরে সারা দেশে অনেক সুইপার আছে, অনেক মালি আছে, এটা কি তাদের সাথে বৈষম্য হবে না? আপনারা যদি চালু করেন তাহলে সুইপার কোটা চালু করেন, দেশের সকল সুইপার এই কোটার মুক্ত হোক। আপনারা মালি কোটা চালু করেন, সারা দেশের যত মালি আছে তারা এই সুবিধা পান। তারা মেধার বিপরীতে এমন কোন অবৈধ পরিবারতন্ত্র আপনারা রাখতে পারবেন না। এবং আপনারা যে বলতেছেন তারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 36,000 শিক্ষার্থী, মিনিমাম 6 থেকে 7,000 শিক্ষার্থী আছে যাদের বাবার দৈনিক ইনকাম 150 থেকে 200 টাকা, তাদের থেকে পিছিয়ে পড়া জনগোষ্ঠী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা না। আর আপনারা ভর্তি বিজ্ঞপ্তিতে বলছেন শুধুমাত্র 24-25 জন 1 বছরের জন্য। এই অবৈধ পরিবারতন্ত্রকে আমরা আজীবনের জন্য অবৈধ ঘোষণা করতে চাই। আবার নতুন করে 2 বছর পরে মাথা গোজার কোন সুযোগ নাই। শুনলেন যে মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা পোষ্য কোটা বাতিলের দাবি রাজশাহী প্রশাসন ভবন তালা দিয়েছিল এবং সেখানে যিনি সমন্বয়ক সালাউদ্দিন আম্বার, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সমন্বয়ক, তিনি বক্তব্য রাখবেন। আমরা এই মুহূর্তে কথা বলবো সালাউদ্দিন আম্বার সাথে, আসলে সালাউদ্দিন আম্বার কি বলে সে বিষয়ে জানার জন্য আমরা এই মুহূর্তে কথা বলবো সালাউদ্দিন আম্বার সাথে। সালাউদ্দিন সালাউদ্দিন আম্বার আমাদের সাথে যুক্ত হয়েছেন। সালাউদ্দিন, আপনারা আজকে প্রশাসন ভবন তালা দিলেন কেন? আচ্ছা, আপনারা যে 1% রাখা হয়েছে সেটা আপনারা মালি এবং জাতি যারা তারা পাক, এই প্রতিবন্ধী এবং নিগোষ্ঠীরা পাবে কিনা, এই কোটাটা পেতে পারে কিনা? শুধুমাত্র সুইপার এবং মালিদের জন্য টানে। আমার একটাই প্রশ্ন, সেই বিশ্ববিদ্যালয়ের বাইরে কি আর কোনো সুইপার বা মালি নাই? এটা তাদের সাথে বৈষম্য। অবশ্যই এই এটা অবৈধ পরিবারতন্ত্র এবং এই 1%-এর আড়ালে তারা 10% সুবিধা নেবে। এটা বিগত বছরগুলোতে এটা প্রমাণ দিয়েছে তারা। এই জন্য আমরা অবৈধ পরিবারতন্ত্র 0.1% চাই না। ধন্যবাদ। দেখুন দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্বার, তিনি পোষ্য কোটার বিষয়ে জানাচ্ছিলেন আমাদেরকে।